চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন সেই 2023-এ। বয়স, ফিটনেস আর পারফরমেন্সের কথা ভেবে ফ্র্যাঞ্চাইজিটির সফলতম ক্যাপ্টেনের এমন সিদ্ধান্ত। কিন্তু এবারের সিজনে নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে মিস করেছেন পুরো সিজনটাই, তাই এমএসডি ব্যাক ইন অ্যাকশন। কিন্তু শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিগ ম্যাচে হারের পর মহেন্দ্র সিং ধোনির ইমেজের ক্ষতি অনেকটাই হলো বৈকি। 214 রান তাড়া করছিল চেন্নাই। ধোনি যখন ক্রিজে আসলেন তখন 21 বলে 42 রানের ইকুয়েশন। তারপর শেষ 3 ওভারে 35। তার আগেই ম্যাচে হয়ে গেছে 22টা ছক্কা। ধোনির জন্য কাজটা কঠিন হওয়ার কথা না, কিন্তু 18 নম্বর ওভারে মাত্র 6 রান করতে পারে ধোনি জাদেজা জুটি। শেষ ওভারে 15 রান দরকার ছিল। ইয়াশ দয়ালের বলে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। চেন্নাই ম্যাচ হারে মাত্র 2 রানে। রানের ব্যবধানে পরাজয়ের হিসেবে এটা চেন্নাইয়ের দ্বিতীয় সর্বনিম্ন। এর আগে 2019 সালে এই বেঙ্গালুরুর বিপক্ষেই 1 রানে হেরেছিল 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা। একই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধোনির দল হেরেছে ওই একই ব্যবধানে। এছাড়া রাজস্থান রয়্যালসের বিপক্ষে 3 আর পাঞ্জাব কিংসের সাথে 4 রানে হার আছে তাদের। তবে বেঙ্গালুরুর বিপক্ষে এবারের হারের আগে ফিনিশিং রোলে ছিলেন এই সিচুয়েশনের পাকা খেলোয়াড় এমএস ধোনি। চেন্নাই টু টিম ইন্ডিয়া এমন ম্যাচ বহুবার জিতিয়েছেন, কিন্তু এবারে পারলেন না, আর সেটার দায় সম্পূর্ণ নিজের কাঁধেই নিয়েছেন। বলছেন আরও 2টো বাউন্ডারি হাঁকিয়ে প্রেশার রিলিজ করতে চেয়েছিলেন, পারেননি। তবে দায়টা তো একা ধোনির ওপরই যায় না। 200+ রান চেস করে জেতার মতো ঘটনা প্রতিদিন ঘটে না। বেঙ্গালুরুর এমন রানের পাহাড় চেক দেয়া যায়নি চেন্নাই বোলারদের ডেথ ওভারের ব্যর্থতায়। ধোনিকে ব্যাপারটা অ্যাড্রেস করা হলে ভারতের সাবেক কাপ্তান স্বীকার করলেন, ইয়র্কার ব্যাপারটা তাদের বোলারদের আরও প্র্যাকটিস করতে হবে। ব্যাটাররা যখন চার্জ করতে শুরু করে তখন সেটাই জরুরি হয়ে দাঁড়ায়। তা না পারলে অন্তত লো ফুল টাচ দরকার। কিন্তু বেঙ্গালুরুর বিপক্ষে ডেথ ওভারে তেমন কিছুই করতে পারেনি চেন্নাই বোলাররা। পাতিরানার কথাই ধরুন, বলে পেস আছে কিন্তু ইয়র্কার ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছেন, আর সেই সুযোগে প্রতিপক্ষ ব্যাটাররা সুযোগ পাচ্ছেন তেড়ে ফুড়ে বাউন্ডারি হাঁকানোর। ধোনির কাছে এর সমাধান কি আছে সেটা হয়তো বোঝা যাবে চেন্নাইয়ের পরের ম্যাচগুলোতে। খালিদ জামিল, 71।